শিশুশিল্পী অভিনব বিশ্বাসকে মানসিক হেনস্থার অভিযোগে চর্চায় বেঙ্গল টপার ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। অভিযোগের তীর পর্দার মা তৃণা সাহার দিকে। দীর্ঘদিন ধরে তার সাথে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ। অবশেষে আর সহ্য করতে না পেরে চোখের জলে ধারাবাহিক ছাড়তে বাধ্য হল পর্দার লাট্টু ওরফে শিশুশিল্পী অভিনব বিশ্বাস। ঠিক কি ঘটেছিল শুটিং ফ্লোরে? 300 এপিসোড পার করেও নিজের জায়গা সর্বদা বজায় রেখেছে জলসার জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। তবে এরকম একটি বিষয়ে যে চর্চায় উঠে আসবে পরশুরামের নাম, তাকে জানত। অভিনব জানিয়েছে শুটিং ফ্লোরে অভিনবর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল। একটি ভিডিও শেয়ার করেছে খুদে অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে পরিচালক একটি দৃশ্য বোঝাচ্ছে। সেখানে কাকে কোথায় দাঁড়াতে হবে, কে কি সংলাপ বলবে, সবটাই বলা হচ্ছে। কিন্তু তার মাঝখানে হঠাৎ করে তৃণা মজা করতে শুরু করেন। যদিও অভিনব এবং তার পরিবারের কথায় বাঁকা ইঙ্গিত। পরিচালক তৃণাকে সরে দাঁড়াতে বললে নায়িকা বলেন, পরশুরামকে আমি জায়গা ছাড়ব না, ওর নামেই তো সিরিয়াল, তাহলে চলবে কি করে? এই তো লাট্টু বলল। পরিস্থিতি সামলে ইন্দ্রজিৎ বলেন, ব্যাপারটা এবার অন্যদিকে চলে যাচ্ছে। এই ভিডিও শেয়ার করে লাট্টু অভিনেতা অভিনব বলেন, ক্রমাগত হয়রানির আর অপব্যবহারের শিকার হতে হতে মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার মা বাবা, কারণ আমার জন্য তারাও মানসিক উদ্বেগের শিকার। বারবার বারণ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি। লাট্টুর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। দর্শকদের একাংশের প্রশ্ন, ছোটদের নিয়ে কাজ করার সময় ন্যূনতম মানবিকতা কি থাকবে না? অনেকে আবার ধারাবাহিকের প্রযোজনা সংস্থার দিকে আঙুল তুলেছেন। খুদে অভিনবর সাবলীল অভিনয় খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, তাই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা। যদিও প্রযোজনা সংস্থা ব্লুজের বিরুদ্ধে লাট্টুর কোনো অভিযোগ নেই, সে জানিয়েছে একটা দাঁড়ানোর বিষয় নিয়ে টেকনিক্যাল কথাবার্তা ডিরেক্টরের সঙ্গে হচ্ছে। সেটা আমার দিকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হলো সেটাই দেখার। সবথেকে বড় কথা, এমনটা রোজই হয়। ভাগ্য ভালো সেদিন প্রেস ছিল আর ভিডিওটা করা হয় তাদের দ্বারাই। ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন। বাংলার সবথেকে ভালো হাউসে কাজ করতে পেরে আমি ধন্য। এই ঘটনা আবারও শুটিং ফ্লোরে শিশু শিল্পীদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন তুলল। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।